নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you, universe. Six of Swords. এরপরের কার্ড ফাইভ অফ পেন্টিকলস। এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এইখানে সিক্স অফ শর্টসে এরা আগে যেখানে বসবাস করতো সেখানে হয়তো তাদের জীবনে এমন কিছু ঘটেছে, সেখানে তাদের বাঁচা হয়তো দুষ্কর হয়ে পড়েছিল বসবাস করা, সেই জন্য তারা সেই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় যাচ্ছে শান্তির আশায়। এখানে কিন্তু তাদের শর্টসগুলো কিন্তু উল্টো করে গাঁথা, অর্থাৎ তারা কিন্তু তাদের সব কিছুকেই বর্তমানে নিস্তেজ করে রেখেছে, অর্থাৎ তাদের রাগ, তাদের ঈর্ষা সব কিছুই যেন একটা শোকে পরিণত হয়েছে। এখানে একটা কষ্ট রয়েছে। আর এর পরের যে কার্ড, এটা হচ্ছে ফাইভ অফ পেন্টিকলস। এখানে ফাইভ অফ পেন্টিকলসের এরা দুজন একটা চার্চের বাইরের দিক থেকে যাচ্ছে। তারা কিন্তু ছেঁড়া ফাটা জামা কাপড় পরা, অর্থাৎ লসে রয়েছে এবং এদের জীবনে হয়তো বাকি অন্যরা তাদের সঙ্গ ত্যাগ করেছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার শত্রুরা বর্তমানে কিন্তু নিঃস্ব অবস্থায় রয়েছে। তারা কিন্তু নিজেকে অসহায় ভাবছে এবং আশেপাশের লোকজন কিন্তু তাদের নামে সমালোচনা করছে। এবার দেখব আশেপাশের লোকজন তাদেরকে নামে সমালোচনা কেন করছে এবং তাদের জীবনে এইরকম ঘটনা বা এইরকম পরিস্থিতির আসার কারণ কি। এই ডেকের মাধ্যমে দেখব প্রথম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। Five of Swords, Eight of Wands, Four of Cups, Two of Pentacles, Seven of Swords, Hermit, আশা করছি কার্ডগুলো সবগুলো দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে। হ্যাঁ, এইখানে প্রথম কার্ড এসেছে ফাইভ অফ শর্টস। তাদের এরকম নিঃস্ব অবস্থার কারণ এবং তাদের সমালোচনার মেন কারণ হচ্ছে তারা পাস্টে এমন কিছু করেছে যা কিন্তু সকলের কাছে অপরাধের শামিল, অর্থাৎ সকলেই কিন্তু আপনার যে শত্রু তার কুকর্মের দিকটা হয়তো দেখে ফেলেছে বা তার শয়তানি তারা ধরে ফেলেছে, তার পরিচিতরা বা তার আশেপাশের লোকজন। এখন বর্তমানে কিন্তু এমনও হতে পারে যে আপনার যে শত্রু সে হয়তো এমন বড় কিছু কাজ
করেছে হয়তো সেটা ক্রাইম, এটা কিছু সংখ্যকের জন্য এমন কিছু ক্রাইম করেছে যার ফলে সে হয়তো আইনি জটিলতার মধ্যেও পড়তে পারে, সেই জন্যও কিন্তু সে সেই জায়গা ছেড়ে পালানোর চেষ্টা করছে। এটা কিছু সংখ্যকের ক্ষেত্রে। আর বাকিদের ক্ষেত্রে সেই শত্রুর আশেপাশের লোকজন যারা কিনা আপনাকেও চেনে, আপনার শত্রুকেও চেনে, তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে আপনার সঙ্গে সে এইরকম শত্রুতা করছিল, সেটা তার মুখোশের আড়ালে করছিল, এতদিন তারা ধরতে পারছিল না, কিন্তু বর্তমানে তারা তার মুখোশটাকে টেনে ছিঁড়ে দিয়েছে এবং তার মুখোশ কিন্তু উজাগর হয়ে পড়েছে সকলের সামনে। আর এইখানে কিন্তু ঈশ্বরও কিন্তু তাকে সাজা দিচ্ছেন। এই সাজা কিন্তু সে যে পেয়েছে তার কৃতকর্মের ফলস্বরূপ সে পেয়েছে বর্তমানে। এর পরের কার্ড এসেছে 8 অফ ওয়ান্স। সে হয়তো বর্তমানে ভয়ে রয়েছে, নিজের জায়গা ছেড়ে অন্য জায়গা যাওয়ার প্রধান কারণই হচ্ছে সে হয়তো ভয়ে রয়েছে। এখানে দেখুন এই পাখিটির মুখে একটি দেশলাই কাঠির মতো সেখানে আগুন, সে কিন্তু টুক করে একটু ফেলে দিলেই যেন জ্বলে যাবে। সে কিন্তু বর্তমানে ভয় পাচ্ছে, আপনাকেও হতে পারে বা আশেপাশের লোকজন থেকেও ভয় পাচ্ছে যে তারা হয়তো তার উপর চড়াও হবে এবং তার মান সম্মান সব তো গেছেই, এমনও হতে পারে যে শারীরিক আক্রমণও তারা করতে পারে। সেই ভয়েও হয়তো সে বর্তমানে আতঙ্কিত হয়ে আছে এবং সেই জায়গা ত্যাগ করার চেষ্টা করছে এবং লোকেরা কিন্তু তার নামে নিন্দে মন্দ করছে। হয়তো সেই ব্যক্তিটি এমনও হতে পারে কারুর সঙ্গে কিন্তু সে প্রতারণা করেছে, কোনো এমন কারুর সঙ্গে প্রতারণা করেছে, সে আপনার সঙ্গেও হতে পারে বা অন্য কেউ হতে পারে, সেখানে কিন্তু সে কারুর সঙ্গে প্রেমের অভিনয় করেছে বা ছলনা করেছে, যার ফলে কিন্তু সেই ব্যক্তিটিকে প্রতারণা করার ফলে কিন্তু তারও কিন্তু মান সম্মান বর্তমানে চলে গিয়েছে, সেই জন্যও কিন্তু তার নামে সমালোচনা হচ্ছে। সে হয়তো আপনাকে, বা এমনও হতে পারে আপনার যে থার্ড পার্টি তার সঙ্গে হয়তো কোনো বিট্রে করেছে, বা এমন কেউ যে কিনা আপনার শত্রু হতে পারে, আবার অন্য কারোরও শত্রু হতে পারে, কারোর সঙ্গে কারুর সঙ্গে তো এমন কিছু করেছে যার হৃদয় নিয়ে সে খেলেছে, হয়তো তাকে এক্সপ্লয়েট করেছে। সেই জন্যও কিন্তু সমাজের বাকিরা তার নামে সমালোচনায় মুখরিত হচ্ছে। এইখানে এর পরের কার্ড এসেছে 2 অফ পেন্টিকলস। সে কিন্তু নিজের ভারসাম্য, জীবনের ভারসাম্য বজায় রাখতে পারছে না। এখানে দেখুন এই মহিলাটিকে শো করানো হয়েছে, সে কিন্তু এই দুটো শিশুকে কোলে নিয়ে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এর মুখটা দেখুন কি কষ্টে রয়েছে। এইখানে কিন্তু আপনার যে শত্রু তারও কিন্তু বর্তমানে এই অবস্থায় পরিণত হয়েছে। আবার অনেকেই আছে যারা দু নৌকায় পা দিয়ে চলছিল, আপনার সঙ্গেও ছলনা করছিল, বা এমন অন্য কেউ আছে তার সঙ্গেও ছলনা করছিল, অর্থাৎ একসঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক রাখছিল। বর্তমানে হয়তো সেখানেও সে ধরা পড়ে গিয়েছে এবং তার নামে কিন্তু সকলে চিৎকার করছে। আবার অনেকেই আছেন যারা কিন্তু আর্থিক দিক থেকে কারোর না কারোর সঙ্গে প্রতারণা করেছে, সেই প্রতারণাটা কিন্তু সকলে ধরে ফেলেছে। এর ফলেও কিন্তু তার এই নিঃস্ব অবস্থা। এমনও হতে পারে যে তার আর্থিক দণ্ডও দিতে হতে পারে, তার থেকে ক্ষয়ক্ষতি হিসেবে কিছু আর্থিক টাকা পয়সাও খসিয়ে নেওয়া হয়েছে, এমন কিছু হতে পারে। সেই জন্যও কিন্তু তার নামে সমাজের সকলেরা, পরিচিতরা বর্তমানে কিন্তু সমালোচনা করছে। এইখানে মুখটা দেখুন কত কষ্টে রয়েছে। এর পরের যে কার্ড, এই কার্ড এসেছে 7 অফ শর্টস। এইখানে দেখুন এই শেয়ালটি কিন্তু ভাবছে যে সে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু তার মুখ থেকে এক একটা করে পড়ে গিয়েছে। এখানে 3টে শুধু রয়েছে, বাদ বাকি 4টেই পড়ে গেছে। আর এইখানে এটা কিন্তু তার অন্তরাত্মা, তা কিন্তু দেখছে সে কী করছে না করছে, সব কিছুই দেখছে। আর আপনার শত্রুরা যখন আপনার সঙ্গে শত্রুতা করেছিল, তখনও সে ভেবেছিল যে কেউ কিছুই জানে না, আমি সকলের সামনে ভালো মানুষটি সেজে থাকবো। আপনার সঙ্গে যে চক্রান্ত, যে আপনাকে কষ্ট দেওয়া, চোখের জল ফেলা, এইসব সে করেছে। সে কিন্তু সকলের সামনে সে ভালো সাজার চেষ্টা করেছে। আপনার সঙ্গে এমনটা করে সকলের সামনে এমন অভিনয় করেছে যে সে নির্দোষ, আপনিই দোষী। কিন্তু বর্তমানে কি হয়েছে, তার সেই চালাকি ধরে ফেলেছে বাদ বাকিরা, এই জন্যও কিন্তু তার নামে সমালোচনা হচ্ছে। এটা কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে। আপনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যে কিনা আপনার শত্রু, সে হয়তো ফ্যামিলির অন্যদের সামনে অভিনয় করে এবং আপনাকে যে টর্চার করে, মানসিক টর্চার, সেটা হয়তো অন্যরা বুঝতে পারে না, কারণ অন্যদের কাছে গিয়ে সে ইনোসেন্ট সাজে। কিন্তু বর্তমানে তার সেই চালাকি বা তার সেই ট্রিকটা সবাই জেনে গেছে, সেই জন্য কিন্তু ফ্যামিলিতে হয়তো তার নামে সমালোচনা হচ্ছে। আর অন্যদের ক্ষেত্রে এইরকম হতে পারে যে
সে হয়তো কারোর থেকে, এখানে অনেকের ক্ষেত্রে একটা মেসেজ দেবো যে আপনার যে শত্রু সে হয়তো এখানে হতে পারে কারোর কিছু জিনিস আপনারও হতে পারে বা অন্য কারোর থেকে বেশিরভাগ ক্ষেত্রে আপনারও হতে পারে যে আপনার কোনো জিনিস ছলে বলে কৌশলে সে হাসিল করে নিয়েছে, বর্তমানে হয়তো সেটা ধরা পড়ে গিয়েছে। এমনও হতে পারে জমি জায়গা সম্পত্তি এসব নিয়েও কোনো একটা ব্যাপার সেখানে জড়িত রয়েছে, বর্তমানে কিন্তু সেটা ধরা পড়ার ফলেও কিন্তু সবাই চিৎকার করছে, কাউকে সে ঠকাতে পারে, সেই জিনিসটা কিন্তু বর্তমানে লোকেরা জেনে গিয়েছে। এর পরের কার্ড এসেছে হারমিট। এখানে হারমিট তো আসারই কথা ছিল, বর্তমানে তার এমন অবস্থা সমাজ থেকে হয়তো সবাই তাকে আলাদা করে রেখেছে, অর্থাৎ তার পরিচিতরা হয়তো তার থেকে দূরত্ব বজায় রেখে চলছে, সে এমন কিছু জঘন্য কিছু করেছে, হয়তো তার সঙ্গে কথাবার্তা তারা বন্ধ করে দিয়েছে। এমনও হতে পারে সে যে অন্যেরা যে তাকে চেনে সেটাও হয়তো বর্তমানে তারা স্বীকার করছে না, তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছে। সে সাহায্য চাইলেও হয়তো বর্তমানে কারোরই সাহায্য সে পাচ্ছে না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। সরি, অনেকগুলো কার্ড চলে গিয়েছে। Ace of Swords, Queen of Swords, শর্টসের কার্ড। Five of Pentacles, Five of Wands, the Moon, Six of, আরে এই দেখুন এইখানে সিক্স অফ শর্টস, এখানেও সিক্স অফ শর্টস, আবার ফাইভ অফ পেন্টিকলস, এই দিক থেকেও এসেছে ফাইভ অফ পেন্টিকলস। এখানে প্রথম কার্ড এসেছে এস অফ শর্টস। এইখানে আপনার শত্রুরা কিন্তু তাদের জীবনে স্টেবিলিটি চাইছিল, তারা হয়তো ভেবেছিল এরা যে শয়তানিগুলো করছে সেটা হয়তো সারা জীবন দীর্ঘস্থায়ী হবে, তাদের কেউ ধরতে পারবে না তাদের চালাকি, তারাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চালাক, কিন্তু না, ঈশ্বরের উপর কেউ যেতে পারে না, তাদের চালাকি তারা যতই করুক না কেন, কেউ যদি সৎ না হয় জীবনে তাদের সাজা তাদেরকে পেতেই হয়। ঈশ্বর কিন্তু তাদের কৃতকর্মের ফল বর্তমানে দিচ্ছেন। এইখানে দেখুন তাদের জীবন, তারা কিন্তু বর্তমানে এইরকম কুইন অফ শর্টসের কোয়ালিটির কোনো মহিলার যে কিনা এমন ক্ষমতা সম্পন্ন এবং সে হয়তো যাকে যা খুশি বলে দেয়, এমন কোনো মহিলা যার হাতে রাশ রয়েছে সব কিছুর, সে অথরিটি রয়েছে, এমন কেউ, সেও তার হাতেও কিন্তু সে সাজা পাচ্ছে। এই রকম কোয়ালিটির কিন্তু সে প্রথমে ছিল, সে হয়তো লোককে যা কিছু বলে দিত, লোককে কাঁদিয়ে ফেলতো কথা বলে, কষ্ট দিয়ে, বর্তমানে তার সঙ্গে এমন কেউ করছে। সে অফিসের বস হতে পারে, তার হতে পারে ফ্যামিলির এমন কেউ বড় মেম্বার, তিনি কোনো মহিলা হতে পারে, সে কিন্তু বর্তমানে তাকে এইরকম কাঁদিয়ে ছাড়ছে, নাকানে চুবানি দিয়ে ছাড়ছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড তো কিছু বলার নেই, ফাইভ অফ পেন্টিকলস। এখানে সে আর্থিক ক্ষয়ক্ষতির মাঝখান দিয়ে তো অবশ্যই যাচ্ছে, আপনার যে শত্রু সে কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতির মাঝখান দিয়ে যাচ্ছে, সে কিন্তু বর্তমানে কারোর সাপোর্টও পাচ্ছে না, আর্থিক দিক থেকেও কিন্তু কারোর কাছে সে হাত পাতলেও কোনো কিছু সাহায্য সে পাচ্ছে না বর্তমানে। এর পরের কার্ড ফাইভ অফ ওয়ান্স। তার জীবনেও কিন্তু এইরকম ক্যাবাস কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে, সে যেমন অন্যদের নামে চক্রান্ত করে এইভাবে সকলের সঙ্গে আপনাকে লড়িয়ে দিত, বর্তমানে তার সঙ্গে এমনটা ঘটছে, সে হয়তো সেইখানে আর পেরে উঠছে না। আগে হয়তো তার হাতে রাশ ছিল, এখন আর নেই, এখন তাকে আর কেউ ভয় পাচ্ছে না। এমন হতে পারে যে ফ্যামিলির আগে কিন্তু তার উপর একটা সবাই এমন ছিল, পেছনে তার নামে নিন্দে মন্দ করলেও সামনে হয়তো তাকে ভয় পেত, কিন্তু বর্তমানে কি হয়েছে, বাদ বাকিরা হয়তো আপনার আশেপাশের লোকজন বা আপনার ফ্যামিলির লোকজন বর্তমানে কিন্তু তাকে আর
ভয় পাচ্ছে না বা তাকে আর আগের মতো সেই দামটা আর দিচ্ছে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য মুন। দ্য মুন আসার মানে হচ্ছে এইখানে কিন্তু তার জীবনেও এমন কেউ রয়েছে যে কিনা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সে হয়তো আপনার সঙ্গে শত্রুতা করেছে, অন্য কারোর সঙ্গে সঙ্গ নিয়ে এমন কেউ রয়েছে, কিন্তু সে কিন্তু বর্তমানে কি করেছে, আপনার কিছু করতে হয়নি, এটা হচ্ছে ঈশ্বরের করানো খেলা। সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে এসে তার জীবনের সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। এখানে এমন কেউ তো অবশ্যই রয়েছে আপনার শত্রুর জীবনে যে কিনা তার জীবনকে এইভাবে তছনছ করে দিয়েছে। এইখানে আপনার কোনো হাত নেই, এটা ঈশ্বরই করাচ্ছেন সেই ব্যক্তিটির মাধ্যমে। সেই ব্যক্তিটির সঙ্গেও আপনার যে শত্রু তার এমন কোনো কার্মিক সম্পর্ক রয়েছে যার ফলে কিন্তু সেই ব্যক্তিটি এমনটা করছেন। এখানে দেখুন পরের যে কার্ড, এর পরের কার্ড এখানে আবারও এসেছে 6 অফ শর্টস। নো ডাউট আপনার যে শত্রু তার নামে সমালোচনা তো হচ্ছেই, সে কিন্তু বর্তমানে নিজের সেই পজিশান ত্যাগ তো এমনি এমনি হয়ে গেছে। সেই আগে সে যে জায়গাটা ছিল সেই জায়গাটায় বর্তমানে আর নেই। সে কিন্তু এবার এমনও ভাবতে পারে যে সে নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যায়। বর্তমানে কিন্তু সে এমন অবস্থায় রয়েছে, সে কিন্তু একদমই নিঃস্ব অবস্থায় রয়েছে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স আছে, গাইডেন্সে কি কার্ড আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Rebirth. The Creator, past life, innocence. এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে রিবার্থ। আপনার এই জীবনেই নতুন জন্ম ঘটেছে। এই কার্ডটা নিয়ে আরও এর আগে অনেক আলোচনা করেছে। এই শত্রুদের দেওয়া দুঃখ কষ্ট থেকে আপনি নিজেকে নতুনভাবে আবারও চিনতে পেরেছেন, নতুন রূপে আপনি আবার সমাজের কাছে পরিগণিত হয়েছেন। তারা কিন্তু আপনার এই পরিবর্তিত রূপকে তারা এপ্রিসিয়েট করছে। তারা কিন্তু বর্তমানে বুঝতে পারছে যে আপনার মধ্যে কিছু এমন রয়েছে যা কিন্তু সকলের থেকে আলাদা, এবং আপনার মধ্যে একটা পিওর সোল রয়েছে। আপনার শত্রুদের মধ্যে যেটা নেই সেটা কিন্তু তারা বর্তমানে ধরেছে, এবং সেই জন্যও কিন্তু তাদের নামে এমন সমালোচনা হচ্ছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য ক্রিয়েটর। এইখানে ক্রিয়েটর হচ্ছে আমাদের এই জগৎ সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান ঈশ্বর। সেই ঈশ্বরের কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরই কিন্তু সেই ক্রিয়েটারই কিন্তু আপনাকে দিয়ে এসব করিয়েছেন বা আপনার জীবনে এসব কিছু করাচ্ছেন। সব কিছুই একটা উদ্দেশ্য নিয়ে। আপনি হয়তো পৃথিবীতে যখন এসেছিলেন আপনাকে কিছু উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছিল, কিন্তু আমরা কি করি, পৃথিবীতে এসে সব কিছু ভুলে যাই। আমাদেরকে আবার নতুন করে সব কিছু জানানোর, মনে করিয়ে দেওয়ার জন্য, রিমাইন্ড করানোর জন্য কিন্তু আমাদের জীবনে এই শত্রুরা এন্টার করে, তাদেরকে এন্টার করানো হয়, যার দ্বারা কিন্তু আমরা কি করি, রিয়েলাইজ করতে পারি আসল সত্যকে, আমরা কেন এসেছি সেটা বুঝতে পারি। এর ফলে কি হই, আমরা সেই পথে আবার চলার চেষ্টা করি। আপনাকেও কিন্তু সেই জন্যই এই দুঃখ কষ্টগুলো পৃথিবীতে দিয়েছে। এর পরের যে কার্ড এসেছে দেখুন পাস্ট লাইফ। এই বাজে লোকগুলো যারা আমাদের এমনি এমনি কষ্ট দেয়, অকারণেই আমাদের সঙ্গে শত্রুতা করে, অকারণেই আমাদের দুঃখ দেয়, তারা আমাদের পাস্ট লাইফের এমন কেউ ছিল যাদের সঙ্গে হয়তো আমাদের এমন কিছু সম্পর্ক ছিল খারাপ। বর্তমানে তারা কিন্তু এই আমাদের জীবনে শত্রু রূপে এসেছে, এবং তারাও এই জীবনে কিন্তু তাদের কার্মিক সম্পর্ক কমপ্লিট করার জন্য এসেছে। আমরা যদি এই সাইকেল থেকে বেরিয়ে এসে নিজেদেরকে আরও উন্নত করতে পারি, নিজেদেরকে স্পিরিচুয়াল করতে পারি, আরও আমরা হায়ার সেলফের দিকে যেতে পারি, তাহলে কিন্তু ধীরে ধীরে এই সাইকেলটা কমপ্লিট হয়ে যায়। আমাদের এই জন্মে কিন্তু এই শত্রুরা আমাদের জীবন থেকে রিলিজ হয়ে যায়। এখানে কিন্তু পূর্বজন্মের ফল আমরা ভোগ করি হচ্ছে 37 বছর অবধি। 37 বছর অবধি আপনি যদি কোনো পাপ, বলছি না, আপনি যদি কারোর
গডকে না ঠকিয়ে থাকেন বা অধর্ম কিছু না করে থাকেন, এখানে পুজো পাঠের কথা বলছি না, অধর্ম বলতে অসত্য কথা বলা, এমনি এমনি কাউকে কষ্ট দেওয়া, আত্মাকে আঘাত করা, কাউকে কাঁদানো, এইসব যদি আপনি না করেন, একটা পিওর সোল হয়ে থাকেন, তাহলে কিন্তু 37 বছরের পরের থেকে কিন্তু আপনি এই জন্মের কর্মের ফল পাবেন। দেখবেন আপনার জীবনের সব কিছুই যেন ধীরে 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 ঠিক হতে থাকবে। এর পরবর্তী সময় কিন্তু আপনার মোটামুটি ভালোই যাবে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, এখানে এসেছে ইনোসেন্স। এইখানে এই বয়স্ক ব্যক্তিটি, তার হাতে একটা গঙ্গা হরিণ বসেছে, সে যেন তার সঙ্গে কথা বলছে। আমরা যখন জন্ম নিই আমরা তখন ইনোসেন্ট, এমনিই জন্ম নিই। ধীরে 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 আমাদের গ্রোথ হতে থাকে, আমাদের মধ্যে ওই রকম চালাকি চতুরতা সব কিছু আমাদের মধ্যে এসে প্রবেশ করে। আবারও এই রকম ইনোসেন্ট হতে গেলে আমাদেরকে কী করতে হয়, নিজেকে শুধরাতে হয়, নিজেকে অনেক প্রসেসের মাঝখান দিয়ে যেতে হয়। আপনাকে বলা হচ্ছে আপনি আবারও নিজেকে এইভাবে ইনোসেন্স তৈরি করুন। দেখবেন ঈশ্বর আপনার সর্বদাই আপনার সহায় হয়েছেন। আপনার জীবনে আপনি যা চান সব কিছুই আপনি পাবেন এবং আপনি শান্তিতে জীবন কাটাতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।